তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই সন্নিকটে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় প্রতিনিয়ত উঠে এমন শিরোনামের প্রতিবেদন, যদিও অনেকেই একে মিথ্যা, ভুয়া কিংবা ভিত্তিহীন হিসেবে সঙ্গে সঙ্গেই আখ্যা দিয়ে থাকেন। তবে যদি বলা হয় এমন দাবি করেছেন খোদ কিম জং উন, তাহলে কি বিশ্বাস করবেন? গেল ২১ নভেম্বর পিয়ংইয়ংয়ে এক সামরিক প্রদর্শনীতে যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এ সময় কিম জং উন দাবি করেন, বৈশ্বিক অস্থিরতায় আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন কর্মকাণ্ডে শুরু হতে পারে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার আগের অভিজ্ঞতা থেকে সুপ্রিম লিডার জানান, মার্কিনরা উত্তর কোরীয়দের প্রতি আক্রমণাত্মক ও শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করে। ওয়াশিংটন কখনোই পিয়ংইয়ংয়ের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে চায় না। তাদের এমন উন্মত্ত মানসিকতার পরিবর্তন হবে না বলেও সতর্ক করেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বক্তব্য এমন সময় আসলো যেদিন রুশ প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, ইউক্রেনে নতুন মিসাইলের মাধ্যমে হামলা চালিয়েছে তার দেশ। পূর্বাঞ্চলের নিপ্র শহরে এই হামলায় ব্যবহার করা হয় IRMB, যার নাম দেয়া হয়েছে ওরেশনিক। ভ্লাদিমির পুতিন বলেন, নতুন এই ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। যদিও এবারের হামলায় নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করা হয়নি। পশ্চিমা কোনো দেশের সমরাস্ত্র ব্যবহার করে ভবিষ্যতে রাশিয়ায় হামলা চালানো হলে অস্ত্র সরবরাহকারী দেশের ওপরেও হামলা চালানোর হুমকি দেন রুশ প্রেসিডেন্ট, যা ইঙ্গিত দিচ্ছে মস্কোর পরবর্তী হামলার টার্গেট হতে পারে ওয়াশিংটন কিংবা লন্ডন। চলতি মাসের মাঝামাঝি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়, যুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে 10,000 উত্তর কোরীয় সেনা। কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের সঙ্গে যৌথভাবে লড়ছে দুই দেশ। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, পাল্টা আক্রমণের জন্য গোছানো হচ্ছে মস্কো ও পিয়ংইয়ংয়ের 50,000 সেনা। ফলে যৌথ অভিযানের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনাদের পালানোর সংবাদ শীঘ্রই পাওয়া যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা হতাহত হয়েছে, যাদের স্থলাভিষিক্ত করতেই যুদ্ধক্ষেত্রে নিজ দেশের সেনাদের পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন।